নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আমি ছাদ বাগানে খুব সহজভাবেই কিছু বরবটি চাষ করেছি এবং সবসময় তুলেও নিচ্ছি অল্প স্বল্প করে। ভালোই হচ্ছে, আরও প্রচুর পরিমাণে হবে। তো গাছগুলো বেশি দিন হয়নি, বেশ কয়েকদিন আগেই বসিয়েছিলাম। তো বিভিন্ন জাতের বরবটি আছে, যেমন ঋতুরাজ, তাম্বা, পুষা দোফসলি, পুষা ফাল্গুনি, পুষা বর্ষাতি। তো এই বরবটি যেটা চাষ করেছি সেটা হচ্ছে পুষা দোফসলি, যেটা গ্রীষ্ম বর্ষা উভয় ঋতুতেই হয়। তো এই বরবটিটা কীভাবে চাষ করছি সেটা দেখাচ্ছি। প্রচুর পরিমাণে তুলে নিচ্ছি, আবার ফুল আসছে, কুড়িয়ে আসছে। খুব সহজ খাবার প্রয়োগ করছি। এই হয়েছে চারা, টবের মধ্যে তৈরি করে নিয়েছি। তো টবের চারাগুলোকে একটা ক্যারেটের মধ্যে বসাবো। তো ক্যারেটটাতে মাটি তৈরি করা আছে, সবজির খোসা, তারপর সর্ষের খোল, এসব দিয়ে তৈরি করেছি। একটু বালি দিয়েছি, অর্থাৎ এটা কম্পোস্টযুক্ত মাটি, একটু গোবর সারও দেওয়া আছে। তো এটার মধ্যে 3টে গাছ একবারে বসিয়ে দিচ্ছি টব থেকে তুলে নিয়ে। তো একটু বিকেলের দিকে গাছটা বসাচ্ছি, 3টে-4টের দিকে, কারণ এই টাইমে গাছটা বসালে সারা রাত্রের মধ্যে সেট হয়ে যাবে এখানে। তারপর টবের মাটিটাও দিয়ে দিচ্ছি, এটা খুব উর্বর মাটি। ইট বালি পাথর টুকরোগুলো সরিয়ে দিচ্ছি, টবের নিচে ছিল এগুলো। তো গাছের গোড়াতে একটু ভালো করে বেশি করে মাটি দিয়ে দেবো, একটা ভেলি বেঁধে দেবো, আর চারদিক থেকে জল খাবার দিয়ে দেবো। তো প্রথমে খাবারের কোনো প্রয়োজন হয় না, কারণ মাটিতে প্রচুর পরিমাণে খাবার আছে। তারপর দিয়েছি উপরে একটু জৈব সার, সেটা নিজের হাতে তৈরি করা। এখানে ছাই রয়েছে, গোবর রয়েছে এবং কিচেন ওয়েস্ট রয়েছে, তার থেকে তৈরি করা। তো এটা দিয়ে তারপর জল দিয়ে দেবো, ভালো করে ভিজিয়ে দেবো জল দিয়ে। ছাইটা দিলে পোকামাকড়ের আক্রমণটা অনেক কম হয় এবং পটাশেরও কাজ করে, ক্যালসিয়ামও পায় এখান থেকে কিছুটা পরিমাণ। তো ভালো করে জল দিয়ে দিচ্ছি। তা এখানেও রয়েছে একটা চারা, এটা এখানে বসাচ্ছি। নিচের দিকে অনেক সবুজ ঘাস পাতা দেওয়া আছে, তার উপর একটু মাটি দিয়ে রেখেছিলাম, পুরোটাই পচে মাটি তৈরি হয়েছে। এটার মধ্যে এটা বসিয়ে দিচ্ছি। তো কয়েকদিন পর গাছে সুন্দর বরবটি হয়েছে, বেশ কয়েকটা বরবটি আসছে। 2-4টে বরবটি তুলে নিচ্ছি গাছটা থেকে। আর একটু মাচাতে তুলে দেব। আর ক্যারেটের গাছগুলো এত বড় হয়েছে, প্রচুর বৃদ্ধি পাচ্ছে, ফুলও চলে আসছে অনেক। সাইড দিয়ে একটা পালংয়ের গাছ হয়েছিল, সেই শাকগুলো তুলে নিয়েছি। গাছটা অনেক বড় হয়েছিল। তারও কয়েকদিন পর ক্যারেটের গাছটা এত বড় হয়েছে, প্রচুর ফুল চলে আসছে, কুড়ি চলে আসছে। এই গাছটা এই গাছটাতেও বেশ কয়েকটা বরবটি হয়েছে। তো একটু বরবটি তুলে নিয়ে তার মধ্যে একটু কীটনাশক প্রয়োগ করতে হবে, কারণ পাতাটা কুকড়ে যাচ্ছে, কারণ বরবটি গাছে খুব রোগাক্রান্ত হয়। তাই এতটুকু বরবটি আর ঝিঙা, একটা চিচিঙ্গা তুলে নিয়েছি। সবসময় তুলে নিই বরবটি, অল্প পরিমাণেই হচ্ছে। এখানেও একটা গাছ বসিয়েছিলাম, এখন 2টো গাছ আছে, এখানেও ফুলগুলি চলে আসছে। তো আরও কয়েকদিন পর এত শাকসবজি তুলে নিয়েছি, সঙ্গে একটু বরবটিও তুলে নিয়েছি, অনেক কয়টা বরবটি নিয়ে নিয়েছি, কারণ সন্ধ্যের দিকে সবজিটা তুলে নিয়েছি, তাই বরবটিটা দেখাতে পারিনি গাছে কী পরিমাণ হয়েছে। অনেক পরিমাণে হচ্ছে এখন। এখান থেকে কিছু খাবার তুলে নেব। এই খাবারটার মধ্যে রয়েছে বেশি পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ, কারণ বরবটি চাষের জন্য এই 3টে মৌল খুবই দরকার। তাই এই খাবারটার মধ্যে এই পরিমাণগুলো অনেকটাই বেশি রয়েছে। এটা নিজের হাতে আমি তৈরি করেছি, বিভিন্ন উপকরণ মিশিয়ে, তা আরও যেন বেশি ফলন পাই, তাই গাছগুলোতে দিয়েছি খাবারটা। তো এখানেও একটা নতুন গাছ রোপণ করেছি, এখানে একটু খাবার দিয়ে দিচ্ছি। তো
চলে আসছে খাবার প্রয়োগ করার 5 দিন পর। 5 দিনের মধ্যেই বেশ ফুল চলে আসছে, কুড়ি চলে আসছে। যে খাবারটা আমি প্রয়োগ করেছি সেই খাবারটার মধ্যে প্রচুর পরিমাণে হরমোনও রয়েছে, তাই গাছের ফুল ফল আনার জন্য হরমোনেরও দরকার হয়। বরবটি গাছ অনেক জাপ পোকার আক্রান্ত হয় এবং ফল ছিদ্রকারী পোকাও দেখা দেয় অনেক, তাই মাঝে মধ্যে আমি উস্তাদ একটা কীটনাশক আছে সেটা স্প্রে করে দিই, তাহলে রোগ পোকা আক্রান্তটা কম হয়। তো আজকেও বেশ কয়েকটা বরবটি তুলে নিচ্ছি, কারণ কুচি অবস্থাতেই তুলে নিতে হয়, নাহলে বরবটিটা পেকে যায়। এখানেও যে গাছটা বসিয়েছিলাম সেটাতেও অনেক কুড়ি চলে আসছে, ফুল চলে আসছে এবং গাছের বৃদ্ধি খুবই ভালো হচ্ছে। এখানে একটু মাচার মতো ব্যবস্থা করে দিতে হবে, 2 দিনের মধ্যে একটা মাচা করে দেবো এখানে। তো সবগুলি ভালো জাতের বরবটি, অনেক দিন পর্যন্ত হবে, সবেমাত্র শুরু হয়েছে ফলন হওয়া। তো এই গাছটারও বৃদ্ধি খুবই সুন্দর, ফুলও চলে আসছে এটার মধ্যে। এখানে একটা উপরের দিক থেকে মাচা দিয়ে দেব। তো তো বরবটির সঙ্গে সঙ্গে আরও কিছু শাকসবজি নিয়েছি, সেটা একটু দেখাই। চিচিঙ্গা, ঝিঙে, কয়েকটা বরবটি, 3টে বেগুন এবং একটু ডাঁটা ও পালং নিয়েছি কয়েকটা। তো এভাবে আর অনেক শাকসবজি হচ্ছে, তার অনেক ফলন পাবো। এখানে একটা ক্যারেটে লাউ হচ্ছে, শীতকালীন গাছ, সেটা শীতকালে প্রচুর লাউ হয়েছিল, পুরোনো গাছটার মধ্যেই আবার লাউ ধরেছে। 2 দিনের মধ্যে তুলে নেব এটা। এটা চিচিঙ্গা গাছ, প্রচুর চিচিঙ্গা হচ্ছে এখানে, মাচা ভরে গেছে। তো আজকেও বেশ কয়েকটা চিচিঙ্গা তুলে নিয়েছি। এদিকে লাউ গাছ রয়েছে উপরের দিকে অনেক। তো এখানে একটা বস্তার মধ্যে চিচিঙ্গা গাছ বসিয়েছিলাম, প্রচুর পরিমাণে হচ্ছে। এখানে একটা, এখানে আরও, তারপর এখানে, এদিকে আরও অনেক কুড়ি আছে, অসংখ্য কুড়ি চলে আসছে। এখানে একটা ঝিঙে হচ্ছে, অনেক বড় হয়েছে, এটাও তুলে নেব। আর প্রচুর শাকসবজি হচ্ছে এরকম। তাহলে বেডের মধ্যে প্রচুর পরিমাণে বেগুন হচ্ছে, এই বেগুন প্রচুর ফুলকুড়ি চলে আসছে। এখানে বেডের মধ্যে কাঁকরোল হচ্ছে, মিষ্টি কুমড়োর গাছ, এবং পুরো বেড সবুজ সতেজ হয়ে আছে। অনেক ধরনের গাছই ছাদ বাগানে রয়েছে। তো আজ ভিডিওটা এখানেই রাখছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে কত রকম সবজি হয় সেটা আবার দেখাবো, এবং এই মিষ্টি কুমড়ো গাছগুলোতে কীভাবে করেছি সেটাও আবার দেখাবো। প্রচুর মিষ্টি কুমড়ো হচ্ছে। তো আজ এখানে রাখছি।